নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘর। রোজ একঘেয়েমি মাছ না খেয়ে যদি অন্যরকমভাবে মাছের একটি রেসিপি তৈরি করা যায় তাহলে কেমন হয়। তাই আজ আমি আপনাদের জন্য কাতলা মাছের একটি নিউ রেসিপি তৈরি করে আপনাদের সামনে দেখাবো, যার নাম কাতলা কোরমা। কাতলা কোরমা কিন্তু আপনারা অনেকে অনেক রকমভাবে খেয়েছেন, তাহলে আমি বলবো আজ আমার স্টাইলে আপনারা প্লিজ এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। একদম সহজ পদ্ধতিতে কোনো মশলা ছাড়াই তৈরি হয়ে যাবে আমার আজকের এই রেসিপি। তাহলে অনুরোধ করছি, রেসিপিটি পুরো দেখা হয়ে গেলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে দেখা বেল আইকনটা প্রেস করবেন যাতে আমার চ্যানেলের প্রতিটি রেসিপি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি। এখানে দেখতে পাচ্ছেন 3টে কাতলা মাছ আমি নিয়েছি ভালো করে ধুয়ে। নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, নিয়েছি এখানে কাজু বাদাম বাটা, আছে টক দই, আর আছে 2টো বড় সাইজের পেঁয়াজ পেস্ট, আছে আদা রসুন আর লাল লঙ্কার পেস্ট। প্রথমে আমি মাছটাকে একটু মাখিয়ে নেব নুন দিয়ে। এখানে আমি কোনো হলুদ দেব না, শুধু নুন দিয়ে মাছটাকে একটু মাখিয়ে রেখে দেব। ভালো করে মাছটাকে দেখুন মাখিয়ে নিতে হবে। মাছটা আমার একদিকে মাখানো হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। এরপরে দিয়ে দিচ্ছি একদম ভালো করে মিশে যাওয়া টক দই। টক দইয়ের মধ্যে কিন্তু কোনো লাম্পস থাকবে না, পুরো একদম স্মুথ টক দই কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু একটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে যদি কোনো লাম্পস থেকে থাকে। আর আমি দিয়ে দিচ্ছি হালকা করে একটু লবণ। এবার ভালো করে সব মশলাটা ভালো করে মিক্সড করে নেব। এরপর চলুন চলে যাই মাছটা ভাজার জন্য। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে কিন্তু ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। তেলটাকে গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আর অল্প করে হলুদ গুঁড়ো। একদম খুব সামান্য পরিমাণে কিন্তু হলুদটা আমি দিয়েছি। এরপরে এক এক করে যে মাছটা নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছটা কিন্তু একদম হালকা করে ভেজে নিতে হবে, খুব কড়া না ভাজলেও চলবে। আপনারা যদি কড়া ভাজা খেতে পছন্দ করেন তাহলে আপনারা ভাজতে পারেন, আমি এখানে একটু হালকা করে ভেজে নিয়েছি। দেখুন ঠিক এই পজিশনে কিন্তু মাছটাকে নামিয়ে ফেলবো। দুটো মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি ঠিক একই রকমভাবে আরেকটা মাছও ভেজে নেব। প্রত্যেকটা মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি ওই তেলের মধ্যে একটু বেরেস্তা তৈরি করে নেব পেঁয়াজ দিয়ে। তেলটাকে ভালো মতো গরম করাই ছিল, সেই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এরপর গ্যাসটাকে একটু বাড়িয়ে আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে তুলে রাখবো। দেখুন পেঁয়াজ বেরেস্তা তৈরি হয়ে গেছে।
এবার আমি এই পেঁয়াজগুলোকে তুলে রেখে দিচ্ছি। এরপর ওই একই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা একটু ভালো করে ফুটে নিলে পরে আমি নিয়ে নেব ওই যে পেস্টটা তৈরি করেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর টক দই, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে গ্যাসটাকে বাড়িয়ে কিন্তু অনবরত একটু নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যেও আমি একটু দিয়ে দিচ্ছি লবণ। এরপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরই মাঝখানে আমি দিয়ে দেবো কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা দিয়েও কিন্তু ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন সুন্দরভাবে কিন্তু মশলাটা কষে গেছে আর সাইড দিয়ে কিন্তু হালকা তেলও ছেড়ে এসছে। এখন আমি যেহেতু টক দই দেওয়া আছে সেই জন্য আমি একটু দিয়ে দিচ্ছি অল্প করে চিনি। টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। আর একটু পরিমাণে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এরপরে আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যেরকমভাবে গ্রেভি পছন্দ করেন ঠিক সেই রকমভাবে জলটা দেবেন। খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায় এই রেসিপিটি। রোজ একঘেয়েমি আমাদের মাছের ঝোল ঝাল খেতে আমাদের ভালো লাগে না। মাঝে মাঝে যদি আমরা এরকমভাবে করে থাকি তাহলে কিন্তু খেতেও ভালো লাগে। দেখুন আমি যে কাজু বাদাম বাটাটা দিয়েছিলাম সেই বাটি ধোয়া জলটা একটুখানি কিন্তু আমি মাছের মধ্যে দিয়ে দিলাম, আর কোনো জল আমি দেব না। এরপর ঠিক ঘড়ি ধরে 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট দেখুন হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আমি ঠিক এরকমই গ্রেভি রাখবো, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গ্রেভিটা রাখতে পারেন। এরপরে যে পেঁয়াজের বেরেস্তাটা আমি তৈরি করেছিলাম সেখান থেকে একটুখানি পেঁয়াজের বেরেস্তা আমি এখন দিয়ে দিচ্ছি, আর আরেকটু আমি গার্নিশিংয়ের জন্য রেখে দিলাম। আর দিয়ে দেবো অল্প করে গরম মশলা গুঁড়ো। ব্যাস তৈরি হয়ে গেল আজকে আমার রেসিপি কাতলা কোরমা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটি সম্পূর্ণ দেখা হয়ে গেলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে আমার চ্যানেলের প্রতিটি রেসিপি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। দেখুন কি সুন্দর লোভনীয় একটি রেসিপি তৈরি হয়ে গেল। আপনারাও ঝটপট করে বাড়িতে তাড়াতাড়ি করে এই রেসিপিটি তৈরি করুন। আর এই রেসিপিটি কিন্তু ভাত, ফ্রাইড রাইস, পোলাওর সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন, তাহলেও কিন্তু খেতে খুবই ভালো হয়। তাহলে আর দেরি না করে ঝটপট করে আজই তৈরি করে ফেলুন কাতলা কোরমা। আর আমাকে অবশ্যই কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। এখনও অবধি যারা রেসিপিটি দেখছেন তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইরকমভাবে আমার পাশে থাকবেন তাহলে আমার খুব ভালো লাগবে এই নতুন নতুন রেসিপি তৈরি করতে। আর আপনাদের কাছে এখনও বলছি, অনুরোধ করছি, প্লিজ বাড়িতে একবার হলেও এই রেসিপিটি তৈরি করুন, আপনাদের কিন্তু খেতে খুবই ভালো লাগবে।